আজ আমরা পার্শ্ব স্পিচের সবথেকে যে গুরুত্বপূর্ণ অংশ ভার্ব সেটা নিয়ে আলোচনা করব। আমি প্রণয়, অনুপ্রয়াস লার্নিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব বা একটা আইডিয়া শেয়ার করার চেষ্টা করব সেটা হলো ভার্ব। এই ভার্ব সম্পর্কে আমরা কেন জানবো না, আমাদের একটু অসুবিধা। আমরা যখন কোনো সেন্টেন্স পড়ি আমরা দেখেছি, আমি বিগত দিনে পড়াতে গিয়েও দেখেছি, ভার্ব সম্পর্কে সঠিক ধারণা না থাকার জন্য বাক্যগুলো ভুল হয়, এবং সেই বাক্য ভুল যখনই হয় তখন আমাদের কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে খুবই সমস্যা দেখা যায়। সেই জন্য আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে ভার্ব সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক বোর্ডে কী লেখা আছে। এখানে যেটা আছে সেটা হলো ভার্ব। ভার্বকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করছি। একটা হলো হেল্পিং ভার্ব, যেটাকে আমরা অক্সিলারি ভার্বও বলে থাকি। দ্বিতীয় যেটা সেটা হলো মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তো এই যে মেন যে দুটো ভার্ব, সেই ভার্বকে আমরা কিন্তু ভার্বকে আরও অনেক রকমভাবে ভাগ করতে পারি, কিন্তু আজকে আমাদের যে মূলত আলোচনা সেটা হলো এই হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব নিয়ে, যেটাকে প্রিন্সিপাল ভার্বও বলা হয়। হেল্পিং ভার্ব আর মেন ভার্ব কেন আমরা ব্যবহার করি না, কোনো বাক্যের মধ্যে আমরা মেন ভার্ব ব্যবহার করতে পারি, আবার কোনো বাক্যের মধ্যে আমরা মেন ভার্ব ব্যবহার সাথে সাথে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্বটাও ব্যবহার করতে পারি। এবং কোনো বাক্যের মধ্যে যখন কোনো মেন ভার্বের সাথে যখন কোনো সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করছি, মূলত তার টেন্স, মুড, ভয়েস ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এর প্রয়োগ রয়েছে। প্রথমে আসছি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রাইমারি ভার্ব, সেমি মডেলস আর মডেলস। এই পার্টটা প্রথমে আসি। এখানে যেটা বলেছি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বে আমরা প্রথমে কী পেয়েছি? প্রাইমারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের উদাহরণ আমরা কি দেখে নেব? ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর এরকম রয়েছে। বা আমি যদি লিখেও থাকি হ্যাভ, হ্যাজ, হ্যাভ, এগুলো প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ছে। আমরা এই প্রাইমারি অক্সিলারি দিয়েও কিন্তু কখনো কখনো মেন ভার্ব আমরা ব্যবহার করতে পারি। সেটা নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করা যাবে যে অক্সিলারি ভার্বগুলো দিয়েও কীভাবে মেন ভার্ব তৈরি করা যায়। আজকে মূলত কি প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কিন্তু আমরা এইগুলো পাচ্ছি। দ্বিতীয় আসছে সেমি মডেল। সেমি মডেলসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডেয়ার টু, নিড টু, ইউজ টু ইত্যাদি। এগুলোকে কেন সেমি মডেলস বলা হয় না, আমরা এই ভার্বগুলোর ক্ষেত্রে দেখব যে কখনো কখনো মডেলস হচ্ছে, আবার কখনো কখনো সেগুলো কিন্তু মেন ভার্ব হিসেবেও কাজ করছে। ও সেই জন্য এই ধরনের যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে আমরা সেমি মডেলস বলছি। আর মডেলসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি। এইরকম যে ভার্বগুলো রয়েছে এগুলোকে আমরা মডেলস হিসাবে ধরতে পারি। তারপরে যেটা আসছে সেটা হলো মেন ভার্ব বা যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। তার তিনটে ভাগ রয়েছে: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? টেক্স অ্যান অবজেক্ট। সো এখন প্রশ্ন হলো হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ অ্যান অবজেক্ট? তো এই অবজেক্ট আমরা কিভাবে পাবো না, কোনো একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সে আমরা ভার্বকে খুঁজে বের করব। সেই ভার্বকে আমরা যখন হোয়াট অ্যান্ড হোম এগুলো দিয়ে প্রশ্ন করব, হোয়াট কি, হোম কাকে, এগুলো দিয়ে আমরা যখন প্রশ্ন করব, যদি অ্যান্সার পাই তখন কিন্তু সেটা অবজেক্ট হয়ে যায়। আমি যদি বলি রামু
প্লেস ফুটবল, ফুল স্টপ। এই সেন্টেন্সের মধ্যে এটা ভার্ব, এই ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি এই অ্যান্সারটাই পাবো। রামু কি খেলছে? ফুটবল। সো দিস ইজ ট্রান্সিটিভ ভার্ব, কারণ এই সেন্টেন্সের মধ্যে এই ভার্বটি কিন্তু একটি অবজেক্ট নিচ্ছে। আবার আমি যদি বলি আই এম স্লিপিং অন মাই বেড, এখানে স্লিপ এটা আমার কি হয়েছে? মেইন ভার্ব। এখানে কিন্তু একটা হেল্পিং ভার্ব রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে দিয়ে টেন্স বোঝাচ্ছে, কোন টেন্স। কিন্তু আমরা এখন কি দেখব যে এই ভার্বটা কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ। আমরা যদি স্লিপিংকে প্রশ্ন করি হোয়াট বা হোম দিয়ে, আমরা কিন্তু কোনো অ্যান্সার পাবো না, যেহেতু পাবো না কোনো অবজেক্ট আসছে না। সো ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে কি হবে? doesn't take an object। ইনট্রান্সিটিভ ভার্ব কিন্তু কোনো রকমের কোনো অবজেক্ট নেবে না। লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা আমরা সাধারণত কোনো সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করি, তার যে কমপ্লিমেন্ট রয়েছে, সেন্টেন্সের যে কমপ্লিমেন্ট রয়েছে তার সাথে যে ভার্ব, তার একটা যোগাযোগ স্থাপন করার জন্য। সেই যোগাযোগ স্থাপনটা কিভাবে হয় না, আমরা এখানে দেখতে পারি। আমি যদি এখানে লিখি হিজ নেম ইজ জিৎ, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে এইটা হচ্ছে লিঙ্কিং। কেন না, এটা হলো কমপ্লিমেন্ট, এর সাথে এই যে সাবজেক্ট এর একটা সম্পর্ক এই ভার্বটি বুঝিয়ে দিচ্ছে, সেই জন্য এখানে এই সেন্টেন্সটি হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা আজকে কি দেখলাম? ভার্ব, ভার্বের যে পার্ট, তার মধ্যে হেল্পিং ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ভার্ব রয়েছে, এবং সেই ভার্বগুলোর আবার যে সাব ডিভিশনগুলো রয়েছে, প্রাইমারি, অক্সিলারি, সেমি মডেলস, মডেলস, ট্রান্সিটিভ ভার্ব, যেটা মেন ভার্বের ভাগগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমরা কিন্তু একটা সাধারণ একটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম, এবং এর মধ্যে থেকে আমরা উদাহরণ দিয়ে দেখে নিলাম। এইগুলো এবার কিভাবে বাক্যের মধ্যে প্রয়োগ হয় সেইগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিওতে আসবো।